নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার প্রতিটা গল্প আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, সেই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের যে গল্পটি আপনাদেরকে পাঠ করে শোনাবো সেটাও অনেক ভালোবাসা পাবো। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প, রাত দুপুরে। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। যখনকার কথা বলছি তখন বাঁকড়া, সলভ প্রভৃতি জায়গাগুলো অজ পাড়াগা ছিল, আর চারিদিকে ছিল বন জঙ্গলে ভর্তি। মার্টিন কোম্পানির রেলগাড়ি তখন লোকের উঠোনের উপর দিয়ে পুঁই মাচার পাশ দিয়ে ছাগলের মতো মুখ নেড়ে নেড়ে যেত। সেই সময় একবার কলেরার মহামারী দেখা দেয় ওই অঞ্চলে। আমার মামা তখন শখের দলে যাত্রা করত, আর মাঝে মাঝে মরা পোড়াতে যেত। সেদিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সলপের এক বুড়ি মারা গেছে মহামারীতে। বুড়ি খুব গরিব, তার উপর কেউ কোথাও নেই তার, কাজেই সারাদিন পড়ে থাকা সত্ত্বেও সৎকার হয়নি। খবর পেয়ে মামা এবং আরও 3 সঙ্গী মিলেই বুড়ির গতি করতে চলল। সন্ধ্যের পর খবর পেয়ে তারপর তোড়জোড় করে মরা নিয়ে আসতে রাত্রি হয়ে গেল অনেক। পথে কোনো জনপ্রাণী নেই, মাঝে মাঝে শিয়ালের ডাক ও সেই সঙ্গেই কুকুরে ক্রুদ্ধ প্রত্যুত্তর শোনা যাচ্ছে। ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে ক্রমাগত। বাঁশতলার শ্মশান অনেক দূরের পথ। সাপবাহকদের মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে মরা নিয়ে আসতে লাগলো। মামা ছিল সামনের দিকে। আস্তে আস্তে হঠাৎ মনে হলো কে যেন মুঠো করে চেপে ধরল মামার ডান হাতের কবজিটা। হিম শীতল বরফের মতো সেই হাতটা ক্রমশ আরও জোরে চেপে ধরতে লাগলো কবজিটাকে। মামা বাঁ হাত করে অনেক চেষ্টা করতে লাগলো সেই হাতটাকে ছাড়াবার, কিন্তু না, সব চেষ্টাই বিফল হলো। এদিকে সব বাহকেরা পথশ্রমে ক্লান্ত হয়ে পড়ল খুবই। আমার মামার নাম চণ্ডী ব্যানার্জি। একজন বলল, এবার মরাটাকে নামিয়ে কোথাও একটু বসা যাক, কি বলো চণ্ডীদা? বড্ড হাঁপিয়ে পড়েছি। অন্যান্য সঙ্গীরাও বলল, হ্যাঁ সেই ভালো, অনেকক্ষণ হাঁটছি, পা ভেরিয়ে পড়েছে একেবারে। মামা দেখল এই অবস্থায় যদি সত্যি সত্যি মরা নামাতে হয় তাহলে বিপদের আর শেষ থাকবে না। কেননা যে কোনো উপায় হোক মৃতের হাত কবজিটাকে টিপে ধরে আছে, এবং সে হাত যখন ছাড়ানো যাচ্ছে না তখন মরা নামানোর পর সে দৃশ্য দেখলেই সঙ্গীরা ভয় পালাবে, এবং ব্যাপারটা যদি ভৌতিক মানে দানও পাওয়া গেছে কিছু হয় তাহলে মামারও আর নিস্তার থাকবে না। এই রাত্রে বেঘরে প্রাণ হারাতে হবে। তাই বুদ্ধি করে মামা বলল, তোদের কি মাথা খারাপ হয়েছে? এই ঝিমঝিমে বৃষ্টিতে মরা নিয়ে রাখবি কোথায়? যে কোনো একটা গাছতলায়? না, রাত্রিবেলা মরা যেখানে সেখানে নামাতে নেই। সব বাহকেরা চলতে লাগলো। এদিকে হাতের মুঠো ক্রমশ এমনই কঠিনতর হতে লাগলো যে মামার চোখ ফেটে জল আসতে লাগলো। তখন সব বাহকেরা আবার বলল, চণ্ডীদা আর পারছি না। মামা বলল, পারতেই হবে, কদমতলার মোড় পর্যন্ত যেতেই হবে যেমন করেই হোক। এই তো শানপুরের কালিতলা পেরিয়েই এলুম, আর একটু চ। না, এখানেই নামাও, মরাটা বড্ড ভারী হয়ে উঠছে, তাই পা চলছে না আর। মামা ধমক দিয়ে বলল, এত অধৈর্য তো এলি কেন তোরা? একে কলেরার মরা, সারা দিন পড়ে আছে, তারপর শনিবার, সঙ্গে কোনো মোচা বা গোবর দেওয়াও নেই, যেখানে সেখানে মরা নামিয়ে মারবি নাকি? এরপর আর কথা চলে না, অকাট্টা চুক্তি। মামার কথা মেনে নিয়ে সবাই জোরে জোরে হরিবোল দিতে দিতে লাগলো। দেখতে দেখতে কদমতলাও এসে গেল। রাত্র শেষ হয়ে আসছে প্রায়। কদমতলার মোড়ে একটা মিষ্টির দোকান ছিল। তারা তখন ঘুম থেকে উঠে যে যার কাজে যেতে লেগেছে। সব বাহকেরা দোকানের সামনে এসে দাঁড়ালো। মামা বলল, এক্ষুনি নামাস না, আগে একটা লোহা টোহা কিছু দেওয়া হোক,
তারপর মরা নামিয়ে চাটা খেয়ে আবার যাব বলে দোকানের ছোকরা চাকরটাকে ডাক দিল, গনসা, এই গনসা। মামার গলা পেয়ে গনসা বেরিয়ে এলো। কে কে চণ্ডীদা? হ্যাঁ, শিগগিরই একবার আলোটা নিয়ে আয় তো ভাই। গনসা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো। গনসা আসতেই মামা বাঁ হাতের তর্জনী দিয়ে ইঙ্গিতে ডান হাতটা দেখিয়ে দিল। দেখা মাত্রই গনসা বুঝে নিল ব্যাপারটা। বলল, একটু দাঁড়াও, মরা নামিও না, 1 মিনিট বলেই ছুট্টে ভিতরে গিয়ে কুড়ুলটা নিয়ে এসে বুড়ির হাতের উপর বসিয়ে দিল এক কোপ। মৃতের কঠিন হাত আলকা হয়ে খসে পড়ল। যেই না পড়া অমনি কেঁদোরার ভয় কাঁধের মরা খাটিয়া শুধু ছুঁড়ে ফেললে দিয়ে দৌড়ে ঢুকে পড়ল দোকানের ভিতর। মামাও তখন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর তো সে মরা নিয়ে আর কেউ পোড়াতে যেতে রাজি হয় না। অবশেষে সবাই অনেক করে বোঝাতে পরের দিন সকালে আরও 2-1জনকে সঙ্গে করে বুড়িকে নিয়ে চলল দাহ করতে। তবে আমার মামা কিন্তু সেই থেকে আর কখনো মরা পড়াতে যায়নি। মরা পড়ানোর নামে মামার সে আতঙ্কটা এখনো রয়ে গেছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।